হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আমরা আজকে দেখবো যে লিস্ট ভ্যালিডেশন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সাপোজ আপনি মনে করেন আপনার কোম্পানির জন্য শুধু টাকা জমা দিলে পেইড হবে, আর সাপোজ আপনার একটা ইনস্টিটিউট আছে, মনে করেন সেই ইনস্টিটিউটে প্রচুর স্টুডেন্ট আছে, প্রতি মাসে হিসেব করতে হয় যে কে দিয়েছে কে দেয়নি, অর্থাৎ কার পেমেন্ট ক্লিয়ার আছে কার পেমেন্ট ক্লিয়ার নেই। এই যে ক্লিয়ার আছে বা নেই এগুলো ঠিকঠাকভাবে হিসেব রাখতে গেলে আপনাকে যদি এখানে লিস্ট ডেটা ভ্যালিডেশন করতে চান তাহলে দ্রুত আপনি কাজ করতে পারেন। বারবার একই জিনিস না লিখে সেটি লিস্টের মাধ্যমে করা থাকলে সেই লিস্টে আপনি ক্লিক করলে কি হবে, সেই কাজটি খুব অল্প সময়ের মাধ্যমে করতে পারবেন। সেটি আমরা এক্সেলের মাধ্যমে করব। তো সেইটি কিভাবে করব, সাপোজ এই এরিয়াটা পেমেন্ট ডিটেল বা পেমেন্ট স্ট্যাটাস, পিএ আন্ডারস্কোর স্ট্যাটাস লিখলাম, STATUS স্ট্যাটাস আমরা লিখলাম। তাহলে এখানে আমরা কি পেমেন্ট স্ট্যাটাস দিব, কোন এরিয়া, এই এরিয়াটিতে। চলুন তাহলে আমরা দেখি কিভাবে আমরা করব। সাপোজ হয় যে পেড করবে এখানে পেমেন্ট লেখা থাকবে, না হয় ডিউ লেখা থাকবে। তো আমরা সেটা কিভাবে করব, আমরা এই এরিয়াটা সিলেকশন করলাম, করার পরে ডেটা ভ্যালিডেশন, এই যে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, এরপরে লিস্টে ক্লিক করলাম, করার পরে এরকম মেসেজ এসেছে। আমরা যদি পেইড হয় এখানে লেখা থাকবে PAID, কমা দিলাম, দিয়ে যদি পেইড না হয় ডিউ, এরকম লেখা থাকবে। অর্থাৎ যখন আমরা ওকে করব এই এরিয়াতে কেউ কিন্তু আর অন্য কোনো কিছু লিখতে পারবে না। সাপোজ আমরা SD লিখলাম, লিখতে পারছি না। আমরা যখন এখানে পেইড লিখবো তখনই হবে। অর্থাৎ এখানে আমরা ডিউ লিখতে চাইলে ডিউ, পেইড লিখতে চাইলে পেইড। দেখেন এই অ্যারোতে আমরা ক্লিক করছি, করে পেইড অথবা ডিউ আমরা লিখতে পারছি। তাহলে এটি আমরা এই লিস্টটি তৈরি করেছি। তাই এরকমভাবে যদি আপনারা এরকম ধরনের লিস্ট তৈরি করার প্রয়োজন হয়, যদি আমরা এখানে পেইড PAID পেইড লিখি তবুও হবে, অথবা আমরা ডিউ যদি লিখি তবুও হবে, কিন্তু ডিউ ছাড়া অন্য কোনো কিছু লিখলে কিন্তু হবে না, যেমন এই হচ্ছে না। তাহলে এভাবে আমরা কি ডিউ বা পেইড লিখতে পারি, বা যে ধরনের আমরা তৈরি করতে চাই জাস্ট লিস্টের মাধ্যমে বলে দিতে পারি। সাপোজ এখানে PAID এবং LI ধরো ডিউ লেখা আছে, ডিউ, এটা আমরা ভ্যালিডেশন করতে চাই এখান থেকে কপি করে। কিভাবে করব, সাপোজ এই এরিয়াটা আমরা আবার সিলেকশন করলাম, সাপোজ এগুলো আমরা মুছে দিলাম এবং আমরা ডেটা ভ্যালিডেশন বন্ধ করে দিলাম, লিস্ট যেটি ছিল ওকে করে দিলাম। এখন তো এখানে আমরা যদি নর্মালি DUE লিখি কোনো ব্যাপার নেই, অন্য কিছু লিখলেও কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা আবার পুনরায় সেটা বন্ধ করে দিলাম বলে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা যদি ডেটা ভ্যালিডেশন করতে চাই, লিস্ট ডেটা ভ্যালিডেশন আর একরকমভাবে করতে পারি। কিভাবে, ডেটা ভ্যালিডেশনে এলাম, এনি নাম্বারের পরিবর্তে লিস্ট করলাম, এরপরে আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে করলে কি হচ্ছে না, এবার কি করতে হবে বলুন তো, দেখেন এই যে সোর্সে ক্লিক করার পরে এরিয়াটি দেখিয়ে দিতে হবে কোনটা লিস্ট হিসাবে দেখাবে, এই এরিয়াটিতে। এবার যদি আমরা ওকে করি, দেখেন এই এরিয়ায় ওই দুটো জিনিসই দেখিয়ে দেবে, এই যে ডিউ অথবা পেইড, যেটি আমরা করতে চাই। দেখেন এটি আমরা লিস্ট আকারে ইউজ করতে পারছি। এরকমভাবে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় কাজে। আমি আইডিয়াটা দিয়ে দিলাম, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।